দাদু ভাই, চলো চলো, শহরে গিয়ে ট্রেন ধরতে হবে তো, না হলে তো ট্রেন মিস করব। দাদু, আমরা কোথায় যাব? দাদু ভাই, ঢাকা শহরের সবচেয়ে সুন্দর ও বড় আমাদের প্রিয় ইসকন স্বামীবাগ মন্দিরে যাব। এ কি মজা, কি মজা! আমরা স্বামীবাগ মন্দিরে যাব, কি মজা! হ্যাঁ দাদু ভাই, 20 এপ্রিল সোমবার অক্ষয় তৃতীয়া চলে এলো যে। দাদু, অক্ষয় তৃতীয়া কি? বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলে। এই তিথির মাহাত্ম্য কি? এই তিথিতে অনুষ্ঠিত যে কোনো শুভ কর্ম, যেমন স্নান, দান, অর্চন, শ্রাদ্ধ, পিতৃতর্পণ, জপ ইত্যাদির ফল অক্ষয় হয়ে থাকে। এই তিথিতে ঘটেছিল এমন কিছু ঘটনা সম্পর্কে আমাকে বলতে পারো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তবে শোনো, এই তিথিতে কি কি হয়েছিল। সত্য ও ত্রেতা যুগের সূচনা হয়েছিল। গঙ্গা দেবীর মর্তলোকে আগমন ঘটেছিল। ভগবান পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এই তিথিতে। মহাভারত রচনা শুরু হয়েছিল। যজ্ঞের উপাদান জব উৎপত্তি হয়েছিল এই তিথিতে। দ্রৌপদী সূর্যদেবের কাছ থেকে অক্ষয় পাত্র লাভ করেছিলেন এই তিথিতে। চন্দন যাত্রা শুরু হয়েছিল। শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর বস্ত্রহরণকালে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় বস্ত্র দান করেছিলেন এই তিথিতেই দাদু ভাই। ব্রহ্মা তার সৃষ্টিকার্যের সূচনা করেছিলেন। মা অন্নপূর্ণা দেবীর আবির্ভাব ঘটেছিল। বদরিকা আশ্রমের দ্বার উন্মোচন হয়েছিল। ভগবান শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক হয়েছিল এই তিথিতেই। দাদু, এই তিথির এত মাহাত্ম্য! হ্যাঁ দাদু ভাই। দাদু, এই তিথি উপলক্ষে ইসকন স্বামীবাগ মন্দিরে কি কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে? বৈদিক হোম যজ্ঞ, ভাগবতীয় প্রবচন, আর এবারের কীর্তন বিলাসে তো অনেক বড় বড় জনপ্রিয় কীর্তনীয়রাও আসবেন। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, মহাপ্রসাদ বিতরণ হবে, এছাড়াও আরো অনেক অনেক অনুষ্ঠান রয়েছে। দাদু, তাহলে তো অনেক আনন্দ আর মজা হবে। হ্যাঁ দাদু ভাই, তাই তো তোমাকে নিয়ে আসলাম। চলো চলো, জলদি চলো।